বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে আমার এই গরুর দানাদার খাবার কি কি দানাদার খাবার দেই সেটি আমরা আপনাদেরকে দেখাবো হাতে কলমে। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও। বন্ধুরা, এই যে আপনারা জানতে চাইছিলেন আমার 26 টাকা কেজি খাবার কোনটা, এই দেখেন আমার গরুর 26 টাকা কেজি দানাদার খাবার আমি খাওয়াই, যেটা এই যে খাবারটা 26 টাকা কেজি দানাদার খাবার। আপনারা যারা আসলে 26 টাকা কেজি আমার দানাদার খাবার নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন যে ভাই এই যুগে কি 26 টাকা কেজি দানাদার খাবার হয় কিনা। আমি কোনো খামারি ভাইকে বলছি যে 26 টাকা কেজি দানাদার খাবার আমার কাছ থেকে কিনেন। আপনারা যদি চান আমি 26 টাকা কেজি দানাদার খাবার এই যুগে আপনারা যদি চান আমি আপনাদেরকে লাইন করে দিতে পারবো, আপনারা লাইন করে সে দানাদার খাবার আপনারা নিতে পারবেন। কারণ এই দানাদার খাবারটা অন্য একটা খামারি ভাই তার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করব যে আমার খামারে আসলে এই যে গরুগুলা আমি 3 মাস 3.5 মাস সময়ে লালন পালন করে মোটা তাজা করি। এই গরুগুলা কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু বেশ মোটা তাজা হয়েছে, মাংস ধরছে। আমি 2-4 দিনের মধ্যে আল্লাহর রহমতে এই গরুগুলা আমি বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ। তো অনেকেই বলতে চান, অনেকেই বলেন যে রুবেল ভাই আপনার দানাদার খাবারের আসলে আমাদেরকে ভিডিও দেন। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। কারণ আমার গরুকে আসলে আমি 3 মাস লালন পালন করে অনলি আমি 3 থেকে 3.5 মাস গরু লালন পালন করি, এর মধ্যে আমার গরুগুলো মোটা হয়ে যায় এবং কি আমি সর্বোচ্চ আমি 15 থেকে 16,000 টাকা খাওয়াই এই 3 থেকে 3.5 মাসে। অনেকেই বলেন যে এই সময়ে খাবারের যে দাম, আপনি 25 টাকা 26 টাকা কেজি খাবার, আমার একটি খাবার আছে সেটা আমি নিজে হাতে বানাই না, সেটাও আমি আমার টাঙ্গাইলের গোপালপুর থেকে আমার এক খামারির কাছ থেকে সংগ্রহ করা। তো আমি কখনোই তার অ্যাড্রেস দিব না। অ্যাড্রেস দিলে আপনারা মনে করবেন যে হয়তো বা ওই ব্যবসার সাথে আমি জড়িত, সেজন্য ওই অ্যাড্রেসটা আমি দিব না। যদি কারো ভালো লাগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে 26 টাকা কেজির খাবার, তো ওই খামারের আমি প্রতিবেদন করছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিওটি। তো আমার এই গরুগুলাকে আমি এই 25 টাকা কেজি দানাদার খাবার দেই, সাথে আমি দেই হলো গমের মোটা ভুসিটা, ময়দার ভুসি যেটাকে বলে। আর আমরা দেই সাথে আরেকটি জিনিস দেই, সেটা আমি আপনাদের কাছে দেখাবো হাতে কলমে। হাতে কলমে যদি না দেখেন তাহলে কেউ বিশ্বাস করবেন না। আমি এই গরুগুলাকে, আমার এই গরুগুলা কিন্তু প্রায় 4.5 মণ 5 মণ ওজন হয়েছে আল্লাহর রহমতে, ঠিক আছে। এই যে আমার এই যে পাশে দেখতেছেন, এটা কিন্তু প্রায় 5 মণ ওজন হয়েছে। হ্যাঁ, এই গরুটা 5 মণ ওজন হয়েছে। আজকে সকালে ব্যাপারীরা আসছিল, ব্যাপারীরা এসে এই গরুটার 1,10,000 টাকা দাম দিছে। আর এই যে এই পাশে যে গরুটা দেখতেছেন, এই গরুটা আমাকে দাম দিছে হলো 1,05,000 টাকা। আর ওই যে ওই পাশে পাকা গরুটা দেখতেছেন, ওই গরুটাও 1,05,000 টাকা দাম দিছে। তো এই গরুগুলা আপনারা জানেন আমি প্রায় 3 মাস আগে কিনছিলাম এই গরুগুলা। এই গরুটা আমি কিনছিলাম হলো অনলি 72,500 টাকা দিয়ে। আর ওই পাক্কা গরুটা কিনছিলাম হলো 73,000 টাকা দিয়ে, 500 টাকা ডিফারেন্স। এই গরুগুলা 3 মাসে আমার সর্বোচ্চ 15 থেকে 16,000 টাকা খাইছে। তো 16,000 টাকা খাইছে, এখন 1,05,000 টাকা বলতেছে। আপনারা অনেকেই বলেন যে রুবেল ভাই আসলে গরু লালন পালন করে লাভ করতে পারি না, ঠিক আছে। আসলে আমার আমি যে প্রকল্পে আসলে যেভাবে যে দানাদার খাবার দিয়ে গরু মোটা তাজা করি, আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু গরুগুলা খুবই মোটা তাজা হয়েছে। আর কিছু কিছু আসলে কপাল, কিছু গরু আছে বেশি দানাদার খাবার দিলে, হ্যাঁ, ভালো ট্রিটমেন্ট দিলে তারপরেও সে গরুগুলো বাড়ে না, সে গরুগুলো ভিতর থেকে অসুস্থ থাকে। তো আসলে সব ক্ষেত্রেই হয় না, 2-4-10টার মধ্যে একটা গরু মিস্টেক হয়ে যায়, এরকম ভিতরে সমস্যা থাকে, সে গরুগুলো উঠে না। আমি বলবো যে আপনারা সে গরুগুলা অতি দ্রুত তাড়াতাড়ি সেল দিয়ে দিবেন। কারণ যে গরু উঠে 15 দিনেই পরিবর্তন বোঝা যায়, যে গরুটা হ্যাঁ খাইতেছে, আর চামড়া পরিবর্তন হয়েছে, ওর খাওয়া দাওয়া চেঞ্জ হয়েছে, হ্যাঁ ওর স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, বুঝতে পারবেন। আর যখন দেখবেন যে 15 দিনে একটা গরু পরিবর্তন হইতেছে না, 15-20 দিনে, সে গরুটা আপনার
আমার কখনোই রাখা ঠিক না। সেই গরুটা আমরা পরিবর্তন করে বিক্রি করে আমরা নতুন আরেকটি গরু আমরা মোটা তাজা করার জন্য নিব আর কি। আর সব সময় আমি আপনাদেরকে বলি যে একদম শুকনো গরু মোটা তাজার জন্য নির্বাচন না করে একটু স্বাস্থ্য ভালো, যেগুলা মোটামুটি মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী, দেখতে চাকচিক একদম পশম টসম ভালো, সে ধরনের গরু আপনারা মোটা তাজা করার জন্য নেন। কারণ ওই ধরনের গরু 3,000 5,000 টাকা বেশি দিয়ে কিনলেও আপনার মোটা তাজা হয় অতি দ্রুত। আর আপনার একদম শুকনো কঙ্কাল গরু, এই গরুগুলো আপনার মোটা তাজার জন্য নিলে আপনার পশম পরিবর্তন হইতে 1 মাস টাইম লাগে। 1 মাসে একটা গরু 3,000 4,000 টাকা খরচা আছে। তো এটাই হলো বড় কথা। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে আমার এই গরুর দানাদার খাবার, কি কি দানাদার খাবার দেই সেটি আমরা আপনাদেরকে দেখাবো হাতে কলমে। বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, চলেন আমরা দানাদার খাবার সম্পর্কে আপনাদেরকে আমি পরিচয় করাই দিই, আমার খামারের দানাদার খাবার সম্পর্কে। আসেন বন্ধুরা। দর্শক, আপনারা জানতে চাইছেন যে আমার আসলে গরুর দানাদার খাবার আমি কি কি দানাদার খাবার খাওয়াই। আমার গরুকে কিন্তু আমি খুব দানাদার যে খাবার দেওয়া তাও দেই না। আমার এই বড় বড় এই হাড্ডিসার গাভীগুলা দেখতেছেন, এখন প্রায় 5 মণ ওজন হবে, প্রায় 4.5 মণ প্লাস ওজন আছে এই গরুগুলা। এই গরুগুলাকে আমি প্রতি বেলাতে 1.5 কেজি করে খাবার দিই। কোনটা কতটুকু কোন পরিমাণের দিই আমরা আপনাদেরকে আজকে দেখাবো। একটু ক্যামেরাটা ক্লোজ করে ধরো। বন্ধুরা, এই যে আপনারা জানতে চাইছিলেন আমার 26 টাকা কেজি খাবার কোনটা, এই দেখেন আমার গরুর 26 টাকা কেজি দানাদার খাবার আমি খাওয়াই, যেটা এই যে খাবারটা 26 টাকা কেজি দানাদার খাবার। এই খাবারটা আমি একটি খামারির কাছ থেকে আনছি। আর আমি সাথে দিতেছি হলো এই যে দেখেন মোটা গমের ভুসি, ঠিক আছে, এটা ময়দার ভুসি বলি আমরা, এটা মোটাটা, ঠিক আছে এইটা। আর সাথে আমরা দিতেছি হলো এই দেখেন, আপনারা হয়তোবা আসলে যে জিনিস খাওয়াই আসলে উপকার পাইছে। আমি এই গরুটাকে এই যে আমি এই নারিশ ফিট ব্রয়লার গোয়ার ফিট, এটা আমি অল্প পরিমাণের দিই আমার গরুকে। কারণ এইটা আপনার গরমের মধ্যে খাওয়াইলে গরু একটু হাঁপায়, ঠিক আছে, কিন্তু শীতের মধ্যে এই খাবারটা যদি গরুকে দেই, হ্যাঁ, গরু কিন্তু আপনার শরীর গরম থাকে এবং গরু কিন্তু খুবই দ্রুত মোটা তাজা হয়। তো এই যে দেখেন আমরা কোন ফিটটার কথা বলতেছি, এই দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, এই দেখেন বন্ধুরা, নারিশ পোল্ট্রি ফিট, হ্যাঁ, এই ফিটটা সারা বাংলাদেশে পাওয়া যায়, ঠিক আছে। এই ফিটটা আপনারা খাইলে গরুকে খাওয়াইতে পারেন, খুবই ভালো। আমরা এই খাবারটা প্রত্যেক বেলায় আমরা এটা দেই হলো 3 পোয়া, ঠিক আছে, 1 কেজিও না, 1 পোয়া কম, এক পোয়া কম 1 কেজি দেই আর কি, এটা 3 পোয়া আমরা এটাকে খাবার দিই। আর আমরা এই খাবারটা 26 টাকা কেজি দানাদার খাবার, এই খাবারটা দিই হলো আমরা আধা কেজি। আর আমরা এই যে গমের মোটা ভুসি আছে, এই মোটা গমের ভুসিটা দেই হলো আমরা 1 পোয়া। এই হলো আমাদের মোট দানাদার খাবার, যায় হলো 1.5 কেজি। সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি, এই 3 কেজি দানাদার খাবার দিই আমরা আমাদের এই গরুকে। ইনশাল্লাহ কে আসলে কতটুকু খাবার দেন সেটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের। আপনারা কোন খাবার খাওয়ায় আসলে রেজাল্ট পাইছেন না পাইছেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনাদের। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে দেখবেন, যদি ভালো না লাগে দেখবেন না, ঠিক আছে, সেটা বড় কথা না। কিন্তু আসলে আমি যে খাবার খাওয়াই আসলে গরু মোটা তাজা করি, যেভাবে আমি আসলে গরু লালন পালন করি, অনেকেই বলেন যে রুবেল ভাই 3 মাসে কি 15,000 টাকা 12,000 টাকায় দানাদার খাবারে আপনার গরু কি মোটা তাজা করা সম্ভব কিনা। ঠিক আছে, আমার কাছে সম্ভব, আমি এই খাবার দিয়ে সম্ভব করতেছি। কারণ আমার দেখেন 1.5 কেজি খাবার, 3 কেজি খাবার, আপনারাই বলেন কত টাকা পড়তে পারে, আপনারা হিসাব করেন। 26 টাকা কেজি দানাদার খাবারের আমি দেই হলো আধা কেজি 1 কেজি, ঠিক আছে। এই ফিডটা দেই হলো 3 পোয়া। 3 পোয়া যদি দেই প্রত্যেক বেলাতে আপনার 2 কেজিরও কম হয়, 1.5 কেজি খাবার হয়। এই 1.5 কেজি খাবারটা এটা পাইকারি রেট হলো 68 টাকা 67 টাকা কেজি পড়ে এটা, ঠিক আছে, যদি বস্তা হিসাবে কিনা যায়, হ্যাঁ, 68 টাকা কেজি পড়ে আর কি।
সারা বাংলাদেশে এখন কোনটা রেট কত আমি জানি না, আমাদের এখানে 3320 টাকা বস্তা, সেই হিসাবে 68 টাকা কেজি পড়ে। এটা আমার দিনে যায় 1.5 কেজি খাবার। 1.5 কেজি খাবারের দাম কত আপনারা হিসাব করবেন। আর 26 টাকা কেজি খাবারের আমার যাই হলো আধা কেজি, 1 কেজি। আর এই যে ভুসিটা, হ্যাঁ, 50-52 টাকা কেজি পড়ে। এখন আমাদের এখানে হলো 1600-1700 টাকা বস্তা আর কি। হ্যাঁ, এটার আমরা দিই হলো এক পা আধা কেজি, 2 বেলাতে আধা কেজি। এই হলো আমাদের মোট 2 বেলাতে 3 কেজি দানাদার খাবার যায়। 3 কেজির দানাদার খাবারে আমাদের গরুগুলো দেখেন আল্লাহর রহমতে বেশ স্বাস্থ্যবান, কিন্তু হ্যাঁ মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই গরুগুলো ব্যাপারী আসছিল সকালবেলা, আমরা গরুটা 2-4 দিনের মধ্যে বিক্রি করে ফেলবো। খবর পাইয়ে ব্যাপারী আসছিল, ব্যাপারী এসে আমাদের এই গরুটার দাম দিছে হলো 1,05,000 টাকা। আর ওই যে গরুটা শুয়ে রয়েছে এই গরুটার দাম দিছে হলো 95,000 টাকা। গরুটা একটু ব্যথা পাইছে পায়ে, হ্যাঁ, আমাদের ওই যে খামারের পিছনে যে ছিল, হ্যাঁ, ওই যে আপনার নাদা গোবর চোনা যায় সেটার মধ্যে পাও গেছিল, পাও আটকা ধরছিল, পায়ে ব্যথা পাইছে। আমরা সকালে অ্যান্টিবায়োটিক দিছি, ব্যথা নাশক ওষুধ দিছি। আল্লাহর রহমতে কপাল ভালো থাকলে আল্লাহ পাক ইনশাল্লাহ সুস্থ করে দিবে। আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, এই দেখেন বন্ধুরা, আমাদের কাছে কিন্তু এখন গরুই আছে এই 5টা গরু। এই যে আমাদের এই যে এই গরুটা, হ্যাঁ, এই গরুটাও আমাদের আল্লাহর রহমতে সকালে ব্যাপারী আসছিল, এই গরুটারও 1,05,000 টাকা দাম দিছে। হ্যাঁ, আমরা আইডিয়া করতেছি 4.5 মণ ওজন হবে ইনশাল্লাহ। আর এই যে এই গরুটা, পাকড়া গরুটা, এই পাকড়া গরুটা আমাদেরকে ব্যাপারীরা দাম দিছে হলো, এই গরুটা ব্যাপারীরা দাম দিছে হলো আমাদের 1,10,000 টাকা। ঠিক আছে, এই গরুটা আমি অনুমান করতেছি প্রায় 5 মণ ওজন হবে ইনশাল্লাহ। হাটে নিলে আমার বিশ্বাস যে 18-20 হওয়ার কথা। হ্যাঁ, এই জন্য এই গরুটা বিক্রি করিনি, আর সেজন্যই কিন্তু আমি আসলে এই গরুগুলা ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে দেওয়া হাটে নিব। ঠিক আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি গরুগুলা যেন সুষ্ঠু স্বাভাবিক এবং ভালো দামে বিক্রি করতে পারি। একটি খামারের স্বপ্ন থাকে আসলে 3 মাস 4 মাস গরু যেই লালন পালন করেন আপনারা খরচ বাদ দেয় প্রত্যেকটা গরুতে 10-12 হাজার টাকা আসলে লাভ যেন হয়। আমরা সবাই সব খামারি আসলে চিন্তা ভাবনা করি, কারো লাভ হয় কারো হয় না। কেউ আসলেই দানাদার খাবারের আসলে বেশি দামি দানাদার খাবার খাওয়াইয়া আসলে অনেকে গরুর খরচ বেশি পড়ে যায়, তাদের গরু বেচতে লাভ হয় না। ঠিক আছে, তো আপনারা, আমার বিশ্বাস আমি যে পরিমাণের আসলে দানাদার খাবার দিই, হ্যাঁ, আর যে পরিমাণ যে কম দামের আসলে খাবারটা দিয়ে আমি গরু মোটা তাজা করতেছি, আপনাদের কাছে কিন্তু আমি দেখাইছি এর আগে। আমার এটার সাথে আমি দেই হলো যে মুরব্বীরা যে আসলে দুর্বল হইলে মুরব্বীরা খায় বলা রিস্ট, এটা আমি 50 গ্রাম পরিমাণের আমি এই খাবারের সাথে দিই। তাতে কিন্তু আল্লাহর রহমত আমার গরুগুলো কিন্তু এই অবস্থা। হ্যাঁ, আপনারা আপনাদের মতো যারা আসলে গরু মোটা তাজা করেন, হেই হেই হেই, সমস্যা নেই, ওইভাবে দেখো বন্ধুরা। দেখেন আমার এই গরুটা কিন্তু পায়ের মধ্যে ব্যথা পাইছে, দেখেন এক পা কিন্তু জাগায় রাখছে। হ্যাঁ, গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দরী হয়েছিল, কিন্তু আসলে আল্লাহ কোন পরীক্ষায় ফালাইলো জানি না, গরুটা বিক্রি করার সময় হয়েছে আর এরই মধ্যে আসলে পায়ে ব্যথা পায়ে নিছে। হ্যাঁ, ও কিন্তু পা ফালাইতে পারতেছে না। ওরে 2 দিন যাবত অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক দিতেছি। আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ ভালো চায় তো ইনশাল্লাহ ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমি এই গরুগুলো যেন আল্লাহর রহমতে খুব ভালো দামে বিক্রি করতে পারি। আমার বিশ্বাস কসাইরা বাড়িতে আইসা যে দাম বলছে, হ্যাঁ, ইনশাল্লাহ তারপরেও গরুতে 10-15 হাজার টাকা লাভ হওয়ার কথা পার পিসে। তো হাটে নিয়ে যদি ইনশাল্লাহ বেশি বেচতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই সেই রিভিউটা, হাটের ভিডিওটা আমরা এই চ্যানেলের মাধ্যমে দিব, যে আসলে বাড়ি থেকে গরু হাটে নিয়ে কিভাবে আসলে আমরা বিক্রি করি এবং কোন গরু কত টাকা দাম বলতেছে সেটাও আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আপনারা যারা আসলে 26 টাকা কেজি আমার দানাদার খাবার নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেছেন যে ভাই এ যুগে কি 26 টাকা কেজি দানাদার খাবার হয় কিনা। আমি কোনো খামারি ভাইকে বলছি যে 26 টাকা কেজি দানাদার খাবার আমার কাছ থেকে কিনেন। আপনারা যদি চান আমি 26 টাকা কেজি দানাদার খাবার এই যুগে আপনারা যদি চান
আমি আপনাদেরকে লাইন করে দিতে পারবো, আপনারা লাইন করে সে দানাদার খাবার আপনারা নিতে পারবেন। কারণ এই দানাদার খাবারটা অন্য একটা খামারি ভাই তার তার ডাস্ট আছে, হ্যাঁ, বিভিন্ন আসলে এই যে মিলের ডাস্ট, আহ অপ অপচয় যেগুলা ডাস হয় সেগুলা সে মিক্স করে এবং কি আসলে বিভিন্ন দানাদার খাবার দিয়ে সে ভিটামিন মিনারেল আসলে যোগ করে সে দানাদার খাবারটা আসলে বানায়। বানাইয়া সেই দানাদার খাবারটা তার গরুকেই কিন্তু খাওয়ায়। তারও কিন্তু খামারে 250 গরু আছে। সেগুলো সব শুকনো হাড্ডিসার গাভী গরু, মোটা তাজা করে এবং কি দুধ দহন করে, প্রত্যেক গাভীতে 10-15 লিটার দুধ দহন করে। সে শুধু এই দানাদার খাবারই খাওয়ায়, অল্প পরিমাণের খড় খাওয়ায়। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা এই 26 টাকা দানাদার কেজি দানাদার খাবারের আপনারা পুরো একটি ধারণা পাবেন ইনশাল্লাহ। এই 26 টাকা কেজি দানাদার খাবার কিন্তু আমি গরুকে 1 কেজি দানাদার খাবার দিই 2 বেলাতে। আর আপনাদেরকে বললাম হলো নারিশ ফিড যেটা আছে, এটা আমি 1.5 কেজি দেই 2 বেলাতে, 3 পোয়া। আর হলো আপনার আর হলো যে মোটা গমের ভুসিটা, এটা দেই হলো 1 পা 1 পা 1/2 কেজি। এই হলো মোট আমার 1.5 কেজি 1.5 কেজি 2 বেলাতে 3 কেজি দানাদার খাবার যায় বন্ধুরা। এই প্রসেসে আমি আসলে গরু মোটা তাজা করি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।